হাত ভাঙা করে বলতে পারত। ইহুদির কাছে গিয়ে বললে, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, কি করে বলতে পারবে? ইহুদি হাত দেখে বলে দিলেন, তোমার ভাই মারা গেছে, তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওনার একটা গোপন রোগ ছিল। তাহলে গোপন রোগ কার? মা আমেনা গোপন রোগ। এখন এই কথা শোনার পরে ওরা আম্মাজানকে আর বাড়ি রাখবে না, তাড়িয়ে দেবে। বাবা, এই করোনা রোগ হয়েছিল না, কেউ কারণ হলো না, সব তাড়িয়ে দিল দেশ থেকে। আম্মাজান আমিনাকে ওরা আর বাড়িতে রাখবে না। আম্মাজান আমিনাকে হযরত আব্দুল মুত্তালিব ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছেন। কুড়ে ঘর, মাজান আপনি ঘরে বসে থাকবেন, আমি সব দেখভাল করব। আল্লাহ বান্দারা, ওগো যুবকেরা, তুমি জলসায় বসেছে, আম্মাজান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার তো কোনো রোগ নাই, আল্লাহ আমার রোগ নাই, আল্লাহ এই মক্কার মানুষেরা এরা আমার সাথে কথা বলে না, আল্লাহ এরা আমাকে রাখতে চায় না। আল্লাহ বাবা দিয়ে বললেন, ওগো আমেনা কেঁদো না, আমি আল্লাহ তোমায় ভালোবাসি, আমি আল্লাহ তোমার মহব্বত করে তোমার গর্ভে আখিরি জামানার নবী আনবে। তোমার স্বামী বেঁচে নাই, এই মক্কার মানুষেরা তোমাকে যা দেখবে ওরা তোমাকে বেয়াদবি করতে পারে, ওরা তোমাকে ক্ষতি করতে পারে। ও বাবা আমেনা, আমি আল্লাহ ইহুদি জবাব দিয়ে পার করে নিলাম, আমেনার একটা গোপন রোগ আছে, কেননা ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা তোমার ছায়াটাও পর্যন্ত ঠিকাবে না। আল্লাহ কত দয়া, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ তোমরা যারা ক্ষতি করতে যাও, যার উপরে হিংসা করো, আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জোরে হবে না? আম্মাজান আমিনা কুড়ে ঘরে বসে বসে আল্লাহকে ডাকছে। প্রতি মাসে একজন করে নবী আসে, নবী ঈসা নবী, নবী মূসা নবী, সবাই এসে, নবী আদম নবী এসে বলে যায়, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মাজান আমিনা বর্ণনা করে, আমি কুড়ে ঘরে বসে থাকি, আমার ঘরটা যেন আলোয় আলো হয়ে গেল। জোরে হবে না? আমি কোনোদিন বুঝতে পারিনি আমার গর্ভে সন্তান আছে। আম্মাজান আমিনা বর্ণনা করে, আমি কুয়াতে পানি আনতে চলে যাচ্ছিলাম, কুয়াতে পানি আনতে যাওয়ার পরে আমি দেখলাম কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে। মক্কার মেয়েরা বলে, বুঝান আমিনা আপনি কুয়ার ভিতরে পানি তুলতে যাবেন না, আপনার অনেক কষ্ট হবে। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আম্মাজান আমিনা যেমনি কুয়ার পাশে হাতটা বাড়িয়ে দেয়, আল্লাহর হুকুমে কুয়ার পানিটা উপরে চলে আসে। হবে না? নারায়ে তাকবীর! আল্লাহ কত ভালোবাসে আমাদের নবী। এখন বলছে সেই নবী মানা যাবে না। আম্মাজান আমিনা বর্ণনা করে, ও আল্লাহর বান্দারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেকে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন। আম্মাজান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমার স্বামী নাই, দুনিয়াতে আমার আম্মা নাই, আল্লাহ দুনিয়াতে আমার মা নাই, আল্লাহ আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, কে আমাকে দেখভাল করবে? ও আল্লাহ বান্দারা, আম্মাজান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আজকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আমাকে কে দেখভাল করবে? ও আল্লাহ বান্দারা, গভীর রাত হয়ে গেল, কারা যেন ঘরের দরজায় দাঁড়িয়ে আওয়াজ দেয়, আম্মাজান
একটা বার দরজাটা খুলে দাও মা, আম্মা জান দরজাটা খুলে দাও। আম্মা জান আমেনা ঘরে দরজাটা খুলে দিলে, জিজ্ঞাসা করলে তোমরা কারা বলো না। ওই সময় বেড়েছিলেন আম্মা জান আমরা অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি। উনি অন্য কেউ না, উনি হলেন হযরত নবী ঈসা নবীর আম্মা মারিয়াম। ধরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছে আপনার খেদমত করার জন্য, ধরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে গভীর রাত হয়ে গেল, আমার চোখ যেন আস্তে আস্তে ঝিমিয়ে গেল। আম্মা জান আমিনা চোখটা খুলে দেখে আল্লাহ রাসূল ভূমিষ্ঠ হয়ে গেছেন, ধরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করে আমার নবী সাদা পোশাক পরানো, আল্লাহ রাসূল সিজদায় পড়ে জবাব দিয়ে যেন কি একটা বিড়বিড় করে বলছে, আমি আমিনা আমার নবীর কাছে আমি মুখটা কানটা লাগিয়ে শুনতে পাই, আল্লাহ রাসূলের জবাব দিয়ে বার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, ধরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে আমার শিশু মুহাম্মাদের খাতনা অবস্থা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, জোরে হবে না। আম্মা জান আমিনা বর্ণনা করে আল্লাহর নবী 6 দিন হয়ে গেল। আম্মা জান সাহাবিয়া দুধপান করেছিলেন। ও আল্লাহ বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে মক্কাতে নিয়ম হলো সমস্ত বাচ্চাদের মা দুধ পান করাতে পারবে না। তায়েফের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেল আল্লাহ নবীকে নিয়ে। আম্মা জান আমিনা চুপ করে ঘরের ভিতরে বসে আছে, সবাই যে যার মতো বাচ্চা নিয়ে চলে যায়, ওরা আমার নবীকে কেউ দিতে চায় না। আম্মা জান আমিনা আল্লাহ নবীকে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ আমার সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আমার সন্তানকে কেউ নিতে চায় না। দুধমা হালিমা সাদিয়া দুর্বল গাদাটা আস্তে আস্তে চলতে লাগলেন, যেতে বড় লেট হয়ে গেল। আম্মা জান হালিমা সাদিয়া যেতে বড় লেট হয়ে গেল, কোনো বাচ্চা খুঁজে পেলেন না, কোনো বাচ্চা পেলেন না। প্রাণের স্বামীর কাছে চলে গেলেন, ও বাবা প্রাণের স্বামী, আমরা যখন কোনো বাচ্চা পেলাম না, একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার আব্বা না, ওই বাচ্চাটা গরিব মানুষ, ওকে কেউ নিতে চায় না। আমাকে যদি একটু অনুমতি দাও, আমি একটু দেখতে চাই, ওই বাচ্চাটার কাছে যেতে চাই। প্রাণের স্বামীর কাছে অনুমতি নিয়ে আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহ নবীর ঘরে এক কদম রাখলেন আর এক কদম বাইরে রাখলেন। ও বান্দারা, 6 দিনের শিশু নবী দুধমা হালিমা সাদিয়া দেখে মিসকি মিসকি হাসে, হবে না। আম্মা জান হালিমা সাদিয়া আল্লাহ নবীকে কোলে নিলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমা সাদিয়া ওলাটা জড়িয়ে ধরলেন। আম্মা জান বললেন, আমি আর নামাবো না, আমি নিয়ে যেতে চাই, আমায় টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না। আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যান, ওগো বাবু জান হালিমা, আমার স্বামী বেঁচে নাই, আমার সন্তানটাকে নিতে চায় না, আমার সন্তানটাকে নিয়ে যাও, তবে আমার সন্তানটা যেন খেয়াল দেখো, আমার সন্তানের যেন ক্ষতি না হয়ে যায়। কেন না আমার সন্তান আমার গর্ভে আসার পরে আমি অনেক আলোকে ঘটনা দেখেছি, আমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি অনেক ঘটনা দেখেছি। আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমা সাদিয়া কতবার যায়, আম্মা জান আমিনা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমা সাদিয়া বুকের স্থানে দুধ নাই, আল্লাহ নবীকে নিয়ে তার স্থানটা লাগিয়ে দিলেন আল্লাহর হুকুমে। দুধমা হালিমা সাদিয়া বুকের স্থানে দুধ ভর্তি হয়ে গেল, হবে না। বাবা
বাবা কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ একটু বলবো নাকি? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো আসতে হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ মা হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলের মুখটা ঘুরিয়ে নিয়ে বাম স্থানে লাগিয়ে দিলেন। নবী বারবার মুখটা ফিরিয়ে নেন, আল্লাহ নবী পান করতে লাগেন। আল্লাহ রাসূল সাইদ নিশিস নবী জগৎবাসীদের শিক্ষা দিলেন, এই জগৎবাসীরা, দুনিয়ার কোন মানুষের হক ফাঁকি দিও না। পৃথিবীর জমিনে যারা হক ফাঁকি দিয়েছে তাদের কিন্তু কবরে কোনো মাপ নেই বাবা। চাচা হজ করেছে, নামাজ পড়েছে, চাচার 3টে ছেলে, বড় ছেলে, মেয়ে ছেলে, ছোট ছেলে। মেয়ে ছেলে ছাগল পাগল তো, মেয়ে ছেলেটা ফাঁকি দিয়েছে বাবা, কি বুঝলে? চাচার 2টো মেয়ে আছে, মেয়েদের ফাঁকি দিয়েছে। সব বড় ছেলে আর ছোট ছেলে নামে লিখে দিয়েছে। ও চাচার জান্নাত বলে মনে হয় না? হ্যাঁ আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, কোন নবী জালসায় বসেছি বাবা, শুধু নবীর দেওয়া দিলে জান্নাত হবে না, কারো যেন হক বাকি দিও না। কেন না? আল্লাহ সব গুনাহ মাফ করবে, হক বাকি গুনাহ মাফ করবে না। চলো আগিয়ে যান। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে দুর্বল মাথার উপরে উঠলেন। আল্লাহ নবী আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি দেখলাম আমার মোহাম্মদকে আমার কাঁধার উপরে নেওয়া করে আমার দুর্বল কাঁধাটা যেন আল্লাহর হুকুমে সবার হয়ে গেল। হবে না? কার হুকুমে? আল্লাহর। মা হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেল। একটা ছোট তাবু গাড়লেন। মা হালিমাতুস সাদিয়া ওই তাবুর ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে বসে আছে। একজন বৃদ্ধা মানুষ টুক 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 করে গিয়ে ওই তাবুর সামনে দাঁড়িয়ে গেলেন। হালিমা, হালিমা, হালিমা। আম্মা জান হালিমাতুস সাদিয়া ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করলেন, কি বলছে? হালিমা, একটা কথা বলবো? বলে বলো। বলে তোমার কোলে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা আমার কোলে একটু দেবে মা, আমার কোলে একটু দেবে? আম্মা জান হালিমাতুস সাদিয়া মনে পড়ে গেছে আল্লাহ রাসূল আম্মা জান বলেছিল এই বাচ্চাটা একটু খেয়াল রেখে দিও, আমি অনেক ঘটনা দেখেছি। হালিমাতুস সাদিয়া বলল, না, এই বাচ্চাটাকে আমি আপনার কোলে দিতে পারবো না। এই বৃদ্ধা মানুষটা বললে, ও মা হালিমা, আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না, আমি কোনো ক্ষতি করব না। আমি এতদিন চুপ করে বসে থাকতাম, আমি অনেকটা দিন এখানে রাত কাটিয়ে দিলাম মা। ওই ছেলেটা আখিরের জামানা নবী হবে, ওর আব্বার নাম হলো আব্দুল্লাহ, ওর মায়ের নাম হলো আমেনা। আমি কিতাবে পড়েছিলাম আল্লাহ নবী এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, তার নাম হবে হালিমাতুস সাদিয়া। ওগো মা হালিমা, ওই বাচ্চাটা আমার কাছে দাও, আমার কলিজাটা ফেটে যায়, আমার কাছে দাও মা, আমি কোনো ক্ষতি করব না। আল্লাহ নবীকে নিয়ে কোলের উপরে নিয়ে আল্লাহ রাসূলের পিঠ মোবারকে আল্লাহ মোহরের নবুয়তটা লাগিয়ে দিয়েছিল। ওই বৃদ্ধা মানুষটা মোহরের নবুয়তে হাত দিয়ে বললেন, মা, এই যিনি আখির জামানার নবী হবে, হয়তো এনার হাতে হাত দিয়ে আমি আর কলেমা পড়তে পারবো না, তবে এই মোহরে হাত দিয়ে আমি সাক্ষী হয়ে গেলাম ইনি হবেন আখির জামানার নবী। হবে না? ইনি হবেন আখির জামানার নবী। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার বাড়ির ছাগল মেয়ে যা ছিল খাওয়া হয় না, চলতে পারে না, দুধ হয় না। আল্লাহ রাসূলকে আমার বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার ছাগল মেয়েগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। হবে না?
আল্লাহর রাসূল আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি যেন আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকলো। আল্লাহর রাসূল কথা বলতে শিখেছেন, আদো আদো কথা বলতে শিখেছেন, রাসূল হাঁটতে শিখেছেন, রাসূল চলতে শিখেছেন। আল্লাহর রাসূলের বয়স 4 বছর হয়ে গেছে। দুধ ভাই আব্দুল্লাহ বললেন, মা আমার ভাই মোহাম্মদকে আমার সঙ্গে দেবে, আমি একটু খেলা করছিলাম পাহাড়ে। দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, বাবা তোর ভাইকে নিয়ে যেতে হবে না, তুমি একা যাও বাবা। দুধমা হালিমাতুস সাদিয়াকে বলে, আম্মা জান আমার ভাইকে আমার কাছে দেন না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমি দেরি করব না। আম্মা জান হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। দুধ ভাই আব্দুল্লাহ নিয়ে পাহাড়ে উঠে চলে গেলেন। আল্লাহ রাসূল বসে আছেন, খেলা করে না, চুপ করে বসে আছেন। দুধ ভাই আব্দুল্লাহ লক্ষ্য করছেন দুইজন সাদা পোশাকধারী মানুষ এসে আল্লাহ রাসূলের হাত দুটো ধরে পাহাড়ে উঠে নিয়ে গিয়ে আল্লাহ রাসূলের দিল কলিজাগুলো সব বার করেছে। দুধ ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে মায়ের কাছে আসলেন, আম্মা জান, আম্মা জান, চলো মা, তাড়াতাড়ি চলো মা, আমার ভাই মোহাম্মদকে আর মনে হয় বাঁচাতে পারবো না, আমার ভাই মনে হয় বিদায় নিয়েছে মা। দুটো সাদা পোশাকধারী মানুষ এসে আমার ভাইয়ের দিল কলিজা বার করে দিয়েছে মা। দুধমা হালিমাতুস সাদিয়া ছুটে ছুটে চলে যেতে লাগলেন। দেখলেন না আল্লাহ নবী হেঁটে হেঁটে আসেন। আল্লাহ নবীকে জোরে বাঁধা করে বললেন, বাবা মোহাম্মদ কি হয়েছে বলো বাবা, কি হয়েছে বলো বাবা। আল্লাহ নবী বললেন, মা দুজন পোশাকধারী মানুষ এসে আমার দিল কলিজাগুলো পার করে ধুয়ে সাফ করে দিয়েছে মা। ও আল্লাহর বান্দারা, এটা হলো আমার নবীর সিনা চাপ, হবে না অন্য কোন নবীর করা হয়নি, শুধু আমার নবীর ছাড়া। 4 বছর বয়সে, 12 বছর বয়সে, 25 বছর বয়সে, 40 বছর বয়সে 4 বার সিনা সাফ করেছে। আল্লাহ রাসূল সবগুলো ধুয়ে সাফ করে দিয়েছে। দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে বসে বসে কাঁদে, বাবা মোহাম্মদ আমি তোমাকে আর রাখতে পারবো না, তোমার মায়ের কাছে আমি দিয়ে আসবো বাবা, আমার বড় ভয় হয়, জানি না তোমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আল্লাহ বান্দারা আল্লাহ নবীকে নিয়ে দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর আম্মার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বান্দারা মক্কায় ঢুকতে তখন আল্লাহ নবী উঠ থেকে নেমে গেছেন। হালিমাতুস সাদিয়া বলতে পারে না, আম্মা জান হালিমাতুস সাদিয়া চলে গেলেন কাবা শরীফে। আল্লাহ নবী দাদা জানকে বললেন, ও আমার শ্বশুর আব্বা, আপনার দাদু ভাই মোহাম্মদকে আমি নিয়ে আসছিলাম মায়ের কাছে, কখন উঠ থেকে নেমে গেছেন আমি হালিমা জানি না, আমি হালিমা বলতে পারবো না। আল্লাহ রাসূলের দাদা জান কাবার গেলা করে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার দাদু ভাই মোহাম্মদকে যতক্ষণ আমার কাছে ফিরিয়ে না দেবে আমি ততক্ষণ কাবার গেলা ছাড়বো না। দেখতে বাবা যায় আল্লাহ নবী ছুটি ছুটি এসে দাদা জানকে বাজা করে ধরেছে। আল্লাহ রাসূলকে নিয়ে আম্মা জান আমিনার কাছে নিয়ে গেলেন, বাবু জান আমি আর রাখতে পারবো না, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, আরে একটা বছরের জন্য নিয়ে যাও না, এই মক্কায় খরা দেখা দিয়েছে, তুমি নিয়ে যাও। দুধমা হালিমাতুস সাদিয়া আবার একটা বছর নিয়ে আসলেন। আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে লাগলেন, বড় করতে লাগলেন। দুধমা হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আল্লাহ রাসূল পেশাব পায়খানা করতেন, আমি হালিমা ছুটে ছুটে চলে যেতাম, দেখি না পেশাব পায়খানা কোথায় করেছে। আমি গিয়ে দেখলাম না, সেখানে পেশাব পায়খানা নাই, আতরের সুগন্ধ বার হয়। দেরি হবে না, একটু মন খুলে হবে না। কিছু কিছু লোক ভাই নবীকে বড় ভাইও বলা যাবে, নাউজুবিল্লাহ। শুনেননি এটা কি হবে? ও বাবারা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ভোলামায় বলবে না। আবার চলে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে নাকি? চলে যাচ্ছে, দোয়া করে দেবো, দোয়া করে দেবো। একবার মহাব্বতের দরুদ আল্লাহ।
আল্লাহ একটু মহব্বত করে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জন্ম আমার